বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে পার্থ স্করচার্সের ক্যাপ্টেন অ্যাস্টন টার্নারের অবিশ্বাস্য এক ক্যাচ। এক হাতে বলটা তালুবন্দি করেই বন উদযাপন শুরু টার্নারের। ছুটে এলেন সতীর্থরাও, কেউই যেন বিশ্বাস করতে পারছেন না ক্যাচটা ঠিক কিভাবে ধরলেন টার্নারের ধরা এই ক্যাচটা ঠিক যতটা সুন্দর, পারভেজ হোসেন ইমনের শটটা ছিল ঠিক ততটাই দৃষ্টিকটু। একেবারে যেন নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন প্রতিপক্ষ দলকে। জিম্বাবুয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের জার্সি বদলে ইমন গায়ে জড়ালেন লাহোর কালান্দার্সের জার্সি, কিন্তু ব্যর্থতা তবুও তার পিছু ছাড়ছে না। গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই ব্যাট হাতে সুপার ফ্লপ লাহোর কালান্দার্সের টপ অর্ডার ব্যাটার। টসে জিতে পার্থ স্করচার্স 11 ব্যাটিংয়ে পাঠায় ইমনের দল লাহোর কালান্দার্সকে। ইমন ব্যাট করতে নামেন দলের 2 উইকেট পড়ে যাওয়ার পর 4 নম্বরে। জিএসএলে নিজের প্রথম ম্যাচটা খেলতে নেমেই হতাশ করেছেন পারভেজ হোসেন ইমন। 9 বল খেলে আউট হয়ে ফিরেছেন মাত্র 3 রান করে। করতে পারেননি দলের প্রয়োজন মেটানো ব্যাটিংটা। অবশ্য টি-20তে গেল বেশ কিছু ম্যাচ ধরেই ব্যাট হাতে ফর্মে নেই পারভেজ ইমন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের সব কয়টা ম্যাচেই একাদশের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ 36 রান সহ 3 ম্যাচে করেছিলেন মাত্র 47 রান। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজেও ইমন ছিলেন নিজের ছায়া হয়েই। বুলাওয়েতে 3 ম্যাচ টি-20 সিরিজের সব ম্যাচেই বাংলাদেশ দলের একাদশে ছিলেন তিনি। এই 3 ম্যাচে ইমনের রানের সংখ্যাটা আরও কম, মোট রান ছিল মাত্র 30। এখন প্রশ্ন উঠতে পারে, অফ ফর্মে থাকা ইমনকে কেন জিএসএল খেলতে নিয়ে গেছে লাহোর কালান্দার্স? নিবে নাই বা কেন? গেল পাকিস্তান সুপার লিগ পিএসএলে দলটার হয়ে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ হয়েছিল ইমনের, আর এই 3 ম্যাচের একটাই খেলেছিলেন 45 রানের এক অনবদ্য ইনিংস। 3 ম্যাচে মোট 71 রান করেছিলেন 161-র বেশি স্ট্রাইক রেটে। পিএসএলে তার আগ্রাসী ব্যাটিংটাই মন জিতেছিল লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির। সেজন্যই গ্লোবাল সুপার লিগেও ইমনের উপর আস্থা রাখছে পিএসএলের দলটা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।